হরে কৃষ্ণ জন্মপ্রণ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য গরঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। लीलाचल निवासाय वनिताय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। पंचतत्मकं कृष्णं भक्तरूपस्वरूपं भक्तवत्तरं भक्तकं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशोतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भगवत् सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकम्। আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবত স্কন্ধ 1 অধ্যায় 2 শ্লোক সংখ্যা 3। यशानुभवम् अखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथि तीर्षतां तमोऽन्धम् संसारिणां करुणाय आह पुराणः गुच्छम् तमोवेश शृणुमा उपयामि गुरुं मुनिनां। न जस्वानुभवम् अखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथि तीर्षतां तमोऽन्धम् संसारिणां करुणाय आह पुराणगुच्छम् तमोवेश शृणुमा उपयामि गुरुं मुनिनां। यस्वानुभवम् अखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथि तीर्षतां तमोऽन्धम् संसारिणाम् आह करुणाय आह पुराणगुह्यम् तमोवेश शृणुमा उपयामि गुरुं मुनिनां। যিনি স্বানুভাবম অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অখিল সমগ্র, শ্রুতি বেদ, সারম সার, একম অদ্বিতীয়, অধ্যাত্ম অধ্যাত্ম,
দীপক দ্বীপ, অতিথি তীর্ষতাম, অতিক্রম করতে ইচ্ছুক, তম অন্ধম, গভীর অন্ধকারাচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারিণাম, জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষেরা, করুণায়া, অহেতুকী করুণার প্রভাবে, আহ বলেছিলেন পুরাণ, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত গুহ্যম, অত্যন্ত গোপনীয়, তম তাকে, ব্যাস সুনাম, ব্যাসদেবের উত্তর, আমি প্রণতি নিবেদন করি, গুরুদেব, মুনিনাম, মহর্ষিদেব। অনুবাদ: সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্নেহ প্রভাব জ্ঞাপন সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাস তনয় ছিল গুরুদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: প্রভুপাদ কর্তৃক, প্রভুপাদ কি যায়, প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কি যায়। এই প্রার্থনায় ছিল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকায় সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শিল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণরূপে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্নেহ অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মোহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নাই। ভগবন্ধনে আবদ্ধ কোনো জীবী তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হন কখনোই সুখী হতে পারে না। সকলেরই সুখ হওয়ার চেষ্টা করে, কিন্তু যারা প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড়জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকেও কাঁটার স্বাদ বলে মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত, তার নিজের মুখেই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার ছিল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যৎ বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, এবং তাই তিনি বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য। ছিল ব্যাসদেব তার পুত্র ছিল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তার উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবেদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবেই তা স্পষ্ট করেছিলেন, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করেন। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত পরমহংসদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না। কিন্তু যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা শ্রীমদ্ ভাগবতের স্মরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ ছিল সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত বর্তিকা, যার দ্বারা ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে পরম তত্ত্বকে প্রদর্শন করা হয়। জয় জয় কুন্তরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর আনন্দ। হরে কৃষ্ণ।